হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও আছি মোটামুটি। কারণ এতদিন আমার শরীর ভালো ছিল না, তাই ভিডিও দিতে পারিনি। তো এখন ভাবলাম এডিট করি, তোমাদের মাঝে শেয়ার করি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা চলে এসেছি গুয়াহাটি বশিষ্ঠ মুনির আশ্রমে। তো চারপাশটা দেখো, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। পুরোটা দেখার চেষ্টা করো, নালে অনেক কিছু মিস করবে। তো আমি ভিডিওটা একসাথেই দিতে পারতাম, একসাথে যদি দেই তাহলে 30 মিনিটের উপরে ভিডিওটা হয়ে যেত। কারণ এত বড় ভিডিও তো তোমরা কেউ দেখবে না, এই জন্য আমি পার্ট পার্ট করেছি। তো আগের ভিডিওগুলোর মতোই এই বশিষ্ঠ মুনির আশ্রমের ভিডিওটা আমি পার্ট করেছি, 3টা পার্ট করেছি। তো দেখতে পাচ্ছ এই যে এখানে শুধু বানরই দেখতে পাবে, আর দু সাইডেই ছিল দোকানপাট। তো আমরা তো পুজোর সামগ্রী কিনিনি, তো এই জন্য আর জিনিস মানে পুজোর জিনিস নেওয়া হয়নি, আমরা দর্শন করতে গিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ এই যে বানর, তো চারপাশে বানরই ছিল, এমনিতে কিছু করিনি বানরগুলো। আমার খুব ভয় লেগেছিল, কিন্তু কিছু করিনি। তো এই বশিষ্ঠ মন্দির সন্ধ্যাজল পাহাড়ে অবস্থিত। তো যারা গুয়াহাটি ঘুরতে আসবে, এই বশিষ্ঠ আশ্রমে অবশ্যই তোমরা এসো, কারণ এটি এখানকার একটি দর্শনীয় স্থান। এখানে রয়েছেন বাবা ভোলানাথ। আর শোনা যায় এখানে এসে নাকি খালি হাতে কেউ ফিরে যায় না। বাবা ভোলানাথ ভক্তের ইচ্ছা সবসময় পূর্ণ করে। আর দেখো এই যে গাছের নিচে শিবলিঙ্গ একটা। তাই যা বলছিলাম, তাই ভক্তের ভিড় এখানে লেগেই থাকে 12 মাস। তো মন্দিরটি সকাল 5টা থেকে রাত্র 8টা পর্যন্ত খোলা থাকে ভক্তদের জন্য। আর এখানে ঝর্ণার জন্য মানে খুব আকর্ষণীয় ঝর্ণাও তোমাদের দেখাবো নেক্সট ব্লগে, কারণ একটা ব্লগে দিতে গেলে বড় হয়ে যাবে, তো সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। তো এই যে দেখো মন্দিরটা। আর এই যে গণেশ দুর্গা, ওই দিক দিয়েও রাস্তা আছে, ওই গেটটা দিয়েও যাওয়া যায়। তো এখানে দেখো আমরা রেখে তারপর মন্দির দর্শন করতে চলে গেলাম। তো এই যে বশিষ্ঠ দেবালয়, আর দেখতেই পাচ্ছ চারপাশে বানর। তো চলো এবার ভেতরে ঢুকি। এই যে দেখো কত বানর, সবাই ভিডিও করছে। তো ভেতরে ঢুকে গেলাম। আর দেখো ঢুকেই দেখতে পেয়েছি হনুমানের একটা মূর্তি। এই যে দেখতে পাচ্ছ, আর সাথে ছিল একটা শিবলিঙ্গ। তো এখানেও ওই দিক দিয়েও রাস্তা আছে। আর এটা হচ্ছে নাট মন্দির। এই দেখো বানর চারপাশে দেখতে পাচ্ছ। তো আমরা এখন চলে এসেছি মন্দিরের কাছে। এই যে মন্দির প্রাঙ্গণে চলে এসেছি।
এখানে দর্শনার্থীরা দেখো ধূপকাঠি মোমবাতি প্রদীপ জ্বালিয়েছে। আর দুই সাইডে দেখতে পাচ্ছ নন্দী। আর এখন আমরা মন্দিরের ভেতরে যাব। এই যে দেখতে পাচ্ছ নন্দী দুই সাইডে। আর এখানে দেখো, এখানে শিব ঠাকুর আছে, দুর্গা ঠাকুর আছে, আরো কয়েকজন ঠাকুর আছে, গণেশ ঠাকুরও আছে। তো এটা হচ্ছে গর্ভগৃহ। তো দেখতে পাচ্ছ এই যে দুর্গার মূর্তি, শিব ঠাকুর সবকিছুই আছে এখানে। তো এবার তোমাদের গর্ভগৃহে নিয়ে যাব, যেখানে বাবা ভোলানাথ আছেন। তো এটা হচ্ছে নাট মন্দির। এখানে একটা আসামের ট্রেডিশন মনে হয় ঢোলক আছে, আর দেখো ঘন্টা। তো এবার চলো মন্দিরের ভেতরে মানে গর্ভগৃহে যাই, তোমাদের দেখাই। তো দেখতে পাচ্ছ, তো ভেতরে ক্যামেরা অ্যালাউড ছিল না, তবু আমি ভিডিও করে নিয়েছি। কিছু বলেনি আমাকে, মনে হয় দেখতে পারিনি, দেখলে নিশ্চয়ই বলতো। তো এই যে গর্ভগৃহ, তো এই যে দেখতে পাচ্ছ এই গর্ভগৃহ আছে, গর্ভগৃহেতে আছেন বাবা ভোলানাথ। আর গর্ভগৃহে বৈশিষ্ট্যমণি পদচিহ্ন আছেন। আর এখানে দেখো মনে হয় রান্না করা হয়, তো রান্নার সব জিনিসপত্র দেখতে পাচ্ছ, চুলা বা বাসনপত্র ছিল। তো খুব ভালো লাগলো বৈশিষ্ট্য মুনির আশ্রমে এসে, মন একদম শান্ত হয়ে গেছিল। মন্দিরে আসলে এমনিতেই ভালো লাগে। তো দেখো এখানে সব দর্শনার্থীরা ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে। আর দেখো এখানে ওম লেখা আছে, ওম লেখা আছে দেখতে পাচ্ছ। আর এখানে সব শিবলিঙ্গ রাখা আছে। আরও অন্য ঠাকুরের মূর্তিও আছে। আর এটা হচ্ছে মন্দিরটা দেখো। তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কমেন্টস করে জানিও। আর দেখো এখানে একটা বানর, তো এটা আমি শর্ট ভিডিওতেও দিয়েছিলাম। তো বৈশিষ্ট্য মুনি আশ্রমে খালি বানরই দেখতে পাওয়া যায়, এই যে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নতুন যারা দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো বন্ধুরা পাশে থেকো, এইভাবেই আমাকে সাপোর্ট করো। তো ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।